নমস্কার, কথা মতো ঠিক সময় আপনাদের সামনে ফিরে এলাম সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে। মানছি যে গ্রীষ্মের দাবদাহে আমাদের প্রত্যেকেরই ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কারণ আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং দিনকে দিন বেড়ে যাচ্ছে, কিন্তু তার মাঝখানেই আষাঢ় মাস প্রায় আগত, সুতরাং বর্ষাও আসছে। আর এছাড়াও এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন, অর্থাৎ যারা আধ্যাত্মবাদে বিশ্বাস রাখেন, বৈদিক জীবনাদর্শে বিশ্বাস রাখেন, তাদের জন্য আষাঢ় মাস কিন্তু আরও একটা ইঙ্গিত বহন করে আনছে, পূর্ণ ইঙ্গিত। তা হলো আষাঢ় মাস মানেই কিন্তু রথযাত্রা। আর আমরা এরই সূত্র ধরে বলতে পারি যে আপনার জীবনে আসুক সৌভাগ্যের পূর্ণ পরশ, আপনার জীবনে আসুক সৌভাগ্যের পূর্ণ পরশ। আর আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং সেই পুণ্যতিথিতে পূজার্চনার মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের সৌভাগ্যকে আবাহন জানাবেন। এছাড়াও জন্মাষ্টমী এবং বিগত কার্যক্রমগুলোতে লগ্নস্থ গ্রহের ফলাফল জাতক জাতিকার জীবনের ওপর কিভাবে প্রভাব বিস্তার করে, এই সমস্ত নিয়ে কিন্তু আজকেও আলোচনা থাকবে। এবং যে মানুষটি, যে মহান ব্যক্তিত্ব এর ওপর আলোকপাত করেন, তিনি ভারতবর্ষের বুকে একজন বিরল জ্যোতিষ গবেষক, ধর্মগুরু, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুশাস্ত্রবিদ বাবা শ্রী দেবদাসজি মহারাজ। বাবা শ্রী দেবদাসজি মহারাজ ঠিক এই অনুষ্ঠানটি, যে অনুষ্ঠানের নামকরণ সমস্যা এবং সমাধানকে প্রত্যক্ষ করার জন্য, এবং বছরের পর বছর আপনারা লক্ষ লক্ষ মানুষরা যেই অনুষ্ঠান দেখেন, তার কিন্তু একটা গুণাগুণ নিশ্চয়ই আছে। এবং সেটা আমরা বুঝতে পারি যখন হাজার হাজার মানুষ তার কাছে প্রতি সপ্তাহে আসেন তার দর্শন পাওয়ার জন্য, তার গুরু সান্নিধ্য পাওয়ার জন্য, তার সুপরামর্শ পাওয়ার জন্য। আর উপকৃত হয়ে আমাদের চিঠি পাঠান, আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। সেরকমভাবেই বলি, ভারতবর্ষে 1,45,000-এরও বেশি পরিবার যার কাছে দীক্ষিত, সেই মানুষটি যথারীতি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। বাবা শ্রী দেবদাসজি মহারাজকে আমরা স্টুডিওয় স্বাগত জানাবো। তার আগে আরও একটি কথা আপনাদের ছোট্ট করে বলি, যে আমাদের জীবন কিন্তু অমাবস্যা এবং পূর্ণিমার মতো, কখনো আমাদের সুসময়, কখনো আমাদের দুঃসময়। আর দুঃসময় কিন্তু ঘনিয়ে আসে আমাদের জীবনে বিভিন্ন গ্রহের অশুভ প্রভাব থেকে। আর তার থেকে বেরিয়ে আসার জন্যই জ্যোতিষশাস্ত্রের সঠিক প্রয়োগ দরকার, যে সঠিক সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রয়োগ তার অগাধ পাণ্ডিত্যের মাধ্যমে করে থাকেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আসুন আমরা মহারাজকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছে আর্য বসু রায়, আর্যকে, এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছে সমস্যা এবং সমাধান। ওং নমঃ শিবায়। ওং মহাকাল রুদ্রদেবায় নমঃ। ওং মহাকাল বটুক ভৈরব দেবায় নমঃ। ভক্তগণ, আজ তোমাদের সামনে বলবো লগ্নে রাহু থাকার প্রভাব, আর বলবো কিছু চিঠিপত্রের উত্তর, রথযাত্রা মাহাত্ম্য সম্পর্কে কিছু বলবো, এবং যে অনুষ্ঠানের মাধ্যমে তোমরা সেগুলো জানতে পারবে আর্য বলে দেবে অনুষ্ঠানগুলোর সময়সূচি সম্পর্কে। আর
জানতে পারবে শুভ জন্মাষ্টমীর মাহাত্ম্য সম্পর্কে। তো সবার আগে বলি, লগ্নে যদি রাহু থাকে তাহলে তুমি পুরুষ হও বা নারী, তোমার যে কোনো লগ্নে যদি রাহু থাকে তার কিছু জেনারেল এফেক্ট আসে, কিছু সাধারণ প্রভাব আসে। আর রাহু নিচস্থ বা তুঙ্গস্থ, রাহু শক্তিশালী বা পীড়িত, রাহু শত্রু বা মিত্র ঘরে, এইসব অনুযায়ী ফলাফলগুলোর রদবদল ঘটে। রাহু লগ্নে থাকার কি প্রভাব? রাহু সর্বগ্রাসী লোভের প্রতীক। কাম, ক্রোধ, লোভ, মোহ, এই 6 রিপু দ্বারা মানব শরীর, মানব জীবন চালিত বা নির্মিত। আমরা আমাদের 5 ঘোড়া আর 6 রিপু আর 1 সারথি, আমাদের 5টা ঘোড়া আছে রথে, 1টা সারথি আছে, আর 6 জন শত্রু আছে। রিপু মানে শত্রু। এই দ্বারা মানব জীবন আবিষ্ট বা মানব জীবন এই দিয়ে আষ্টে পৃষ্ঠে বাধা রয়েছে। আমাদের 5 ঘোড়ার নাম কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ছেলে খুব বায়না করছে একটা মোটরসাইকেল কিনে দাও, কিনে দাও, কিনে দাও। কেন কিনে দাও? ওই যে পাশের বাড়ির শুভম কিনেছে, ওই পাশের বাড়ির বান্টি কিনেছে, পাশের ফ্ল্যাটে, আমাকেও কিনে দাও। এই যে বায়নাটা কেন করছে? কারণ ঘোড়া ওদিকে দৌড়েছে, চোখ দেখেছে। মানুষের জীবনটা কোন দিকে ধাবিত হয়? সে চোখে যা দেখে, কানে যা শোনে, নাকে যে ঘ্রাণ পায়, জিভে যে স্বাদ পায় এবং ত্বকে যে অনুভূতি পায়, এই দ্বারা মানব জীবনটা সেই দিকে আকৃষ্ট হয়ে পড়ে, নেশায় আকৃষ্ট হয়ে পড়েছে, ওয়াইনের নেশায় আকৃষ্ট হয়ে পড়েছে। জীব ওকে সেদিকে নিয়ে গেছে, ওই সাতটার দিকে বারবার নিয়ে গেছে। আর সারথি যদি দুর্বল হয় তাহলে সারথি ঘোড়াকে কন্ট্রোল করতে পারে না, সারথিও ঘোড়ার পিছু পিছু দৌড়য়, সারথি তার মতো করে ঘোড়াদের চালিত করতে পারে না। আর সারথি যদি খুব শক্তিশালী হয় তবে সে ঘোড়ার কন্ট্রোলে চলে না, বরঞ্চ সে ঘোড়াকে কন্ট্রোল করে তার পথে নিয়ে যায়। সারথির আদেশের পথে ঘোড়া চলতে বাধ্য হয়। সারথিকে মন সারথি, ঘোড়া যা দেখছে সারথির দিকে সে প্রেসারটা হচ্ছে, সারথিকেও সেদিকে টেনে নিয়ে যাচ্ছে। সারথির সিদ্ধান্ত নিতে হবে কি ভালো কি খারাপ।
সেইভাবেই জীবন সেভাবে গড়ে উঠবে। আর আমাদের এই রথযাত্রার যে প্রভু, রথের তো একজন মালিক হবে, গাড়ির একজন ড্রাইভার, গাড়ির মালিক, রথের মালিক হবে। রথের মালিককে, রথের মালিক হচ্ছেন সেই পরমাত্মার অংশ জীবাত্মা, জীব আত্মা, এই রথের মালিক। এবার রাহু সম্পর্কে বলবো। এই রথটা যে চলছে, যখন রাস্তা দিয়ে রথ চলে, গাড়ি চলে, বিভিন্ন বাম্পার, গাড্ডা, ভাঙাচোরা রাস্তা, টায়ার পাঞ্চার হওয়ার মতো পেরেক, কাঁচের টুকরো, লোহা অজস্র পড়ে আছে। তো জীবনের রথটাও যেন ঠিক মতো চলতে না পারে, যেন টায়ার পাঞ্চার হয়, যেন অ্যাক্সেল রড ভেঙে যায়, সেজন্য জীবনের রথেও, এই পথেও 6টা শত্রু আছে। 6টা শত্রু। মানুষ জেল খাটছে কোন অপরাধ করে, মানুষ খুন করেছে, মানুষ ঝগড়া করছে, হয় দুপক্ষে নালে এক পক্ষ এর জন্য দায়ী। শত্রু আছে। এই শত্রুগুলো কি? এই 6টা অবস্ট্রাকশন, 6টা রিপু, 6টা শত্রু: কাম, ক্রোধ, লোভ, মোহ, এরা। তো রাহু লোভের প্রতীক। লোভের প্রতীক হচ্ছে রাহু। অন্যের দ্রব্য দেখে সেটা নিজের করে নেবার ইচ্ছে, ছলে বলে কৌশলে হয় ছিনিয়ে নেব, না হলে মেরে নেব, নাহলে রাতের অন্ধকারে চুরি করে নেব, না লোকে অজ্ঞান করে বেহুশ করে নিয়ে নেব। অন্যের দ্রব্য ভোগ করবার প্রবল ইচ্ছে রাহু নিয়ে আসে। দ্রব্য ভোগ করা কোনো পাপ নয়। এই দ্রব্যগুলো ভগবান তৈরি কেন করেছেন পৃথিবীতে? তো মানুষের জন্য করেছেন, মানুষের জন্য করেছেন। কিন্তু দেখবার যে শাস্ত্রের বিচারে, আইনের বিচারে বলছি না, আমি আইন সম্পর্কে কিছু জানি না, আমি আইপিসির ধারা সম্পর্কে কিছু জানি না, কিন্তু আমি শাস্ত্র সম্পর্কে জানি, আমি বেদ সম্পর্কে জানি, গীতা সম্পর্কে জানি, ভগবত সম্পর্কে জানি। ভগবতের আইনের সাথে ব্রিটিশের আইন মিলতো না, হয়তো আজকের আইপিসির আইনও না মিলতে পারে। আমি সে তর্কে বিতর্কে যাচ্ছি না, কিন্তু ভগবানের কিছু আইন আছে, ভগবানের কিছু নির্দিষ্ট পথরেখা আছে। সেই পথরেখার মধ্যে থেকে কাজ করলে ভগবান বলছেন ন্যায়, লিগ্যাল। অর্জুন ন্যায়ের প্রতীক, লিগ্যাল। তার থেকে বাইরে গিয়ে কাজ করলে ভগবান বলছেন অধর্ম, অন্যায়, ইনলিগ্যাল। দুর্যোধন লোভ আর হিংসার প্রতীক। হিংসা, হিংসা, দুর্যোধন শব্দের অর্থ হচ্ছে হিংসা। হিংসার প্রতীক দুর্যোধন। দুর্যোধনের পতন কেন হয়েছে? ছোটবেলা থেকে অর্জুনকে হিংসা করত। হিংসা। নিজের ডেভেলপমেন্ট কি করে হবে সে কথা দুর্যোধন অত চিন্তা করেনি। অর্জুনের বিনাশ কি করে হবে, অর্জুনদের
ক্ষতি কি করে হবে সেজন্য দুর্যোধন অধিক প্রযত্ন করেছে। আর এটাই দুর্যোধনের পতনের কারণ। আমাদের শাস্ত্রে প্রত্যেকটা নামের মানে আছে। যুধিষ্ঠির নামের মানে আছে, ভীষ্ম নামের মানে আছে, দুর্যোধন হিংসার প্রতীক। তো যখন তারা জতুগৃহে আগুন দিচ্ছে, দুর্যোধন মনে করছে কেউ তো দেখছে না, আমি একমাত্র জানি, আমি আমার বিশ্বস্ত লোক দিয়ে আগুন দিয়েছি, আর কেউ দেখেনি। আবার একজনের নাম আসবে, জানো কে? চিত্রগুপ্ত, যমরাজের কাজকর্মের প্রতিনিধি, আমরা যাকে এক কথায় বলতে পারি ম্যানেজিং ডাইরেক্টর। নামটা কি দিয়েছেন? চিত্রগুপ্ত। ক্লোজ সার্কিট ক্যামেরার কনসেপশন, ক্লোজ সার্কিট ক্যামেরার চিন্তা, ক্লোজ সার্কিট ক্যামেরার ভাবনা বা কনসেপশন আজ আসেনি। নামটা দেখো কি? চিত্রগুপ্ত। চিত্র মানে কি? ছবি। গুপ্ত মানে কি? গোপনে। গোপনে যিনি সব কিছু ক্লোজ সার্কিটে পল পল মুহূর্তের মুহূর্তের ছবি যার কাছে সংরক্ষিত, তিনি চিত্রগুপ্ত। আমি কোনো খারাপ কাজ করিনি। দুর্যোধন বলছে আমি ন্যায়, তো আমি ন্যায়, সব আমাদের। ও 5 ভিখারি বের করে দাও গ্রামের বাইরে, আমি আগুন দেইনি, আমি কিছু করিনি, না আমি সবকিছু ঠিক। তো যিনি গুপ্তভাবে সব ছবি তুলে রাখছেন, তিনি চিত্রগুপ্ত। বুঝতে পারছো শাস্ত্রের প্রত্যেকটা ব্যাখ্যা? চিত্রগুপ্ত মানে হচ্ছে তোমার কোনো কিছু সাক্ষী থাক আর না থাক। সাক্ষী বলতে স্থূল শরীরের সাক্ষী। বিভিন্ন দেশের আইনের ধারায় যতক্ষণ কোন স্থূল ব্যক্তি সাক্ষী না দেবে স্থূল শরীর নিয়ে, যে আমি আর্যকে এই অন্যায় করতে দেখেছি, কি আমি আর্যকে আমি মারামারি করতে দেখেছি, কি আমি খুন করতে দেখেছি, যতক্ষণ পর্যন্ত ন্যায়ালয়ে গিয়ে তা না বলবে ততক্ষণ পর্যন্ত শাস্তিটা সুনিশ্চিত করা মুশকিল। কিন্তু আধ্যাত্মবাদের বিচারালয়ে কোন স্থূল শরীরের সাক্ষীর প্রয়োজন হয় না। কেন? বলছে চিত্রগুপ্তের কাছে প্রতি মুহূর্তে চিত্র তোলা আছে, আর সেখানে বিচার হবে। সব ছবি তখন বের করবেন হার্ড ডিস্ক থেকে চিত্রগুপ্ত। বুঝতে পারছো? তো রাহু লোভের প্রতীক। লোভ, লোভের প্রতীক হচ্ছে রাহু। রাহু যদি জন্মকুণ্ডলিতে লগ্নে বসে থাকে, তাহলে এই অন্যের দ্রব্য লাভ করবার জন্য, আবার বলছি অবৈধভাবে, শাস্ত্রের বিচারে অবৈধ। শাস্ত্র কি বলছে? চালাকি করো না। স্বামীজি বলেছেন চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। কার্য সম্পূর্ণ হয়, কারোর বাড়ি থেকে কিছু চুরি করে আনা যায়, কাউকে অজ্ঞান করে তার লাগেজপত্র নিয়ে পালিয়ে যাওয়া যায়, কোনো নকল একাডেমিক সার্টিফিকেট তৈরি করে ক্ষণিকের জন্য চাকরি করে ক্ষণিকের জন্য মান সম্মান পাওয়া যায়, কিন্তু মহৎ কাজ সম্পূর্ণ হয় না। স্বামীজি কোন শিল্পপতি ছিলেন কি? ছিলেন না। কোন শিল্পপতির ঘরে জন্মেছিলেন কি? জন্মাননি। স্বামীজি কেবল স্বামীজি নন, যত সন্ত মহাপুরুষ আছেন
তারা কি খুব একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করেছেন কি? করেননি। তাহলে আজ কি করে কোটি কোটি টাকার সম্পত্তি, ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, কলেজ, উপাসনা গৃহ, রিলিফ ফান্ড সমস্ত আশ্রমের কাছে তৈরি হচ্ছে? অর্থাৎ ধর্মের পথে থেকে সেবার জন্য ভগবানের কাজ ভগবান নিজেই করে নিচ্ছেন। কিন্তু চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। চালাকি যদি করতেই হয় তাহলে বস্তুকে লাভ করবার জন্য চালাকি করে লাভ হয় না, তাহলে পরমাত্মাকে পাবার জন্য চালাকি করলে সেটা কাজে আসে। যেমন কেবট চালাকি করেছিলেন। কেবট পুরোটাই তার সেখানে পরমাত্মার সেবা করবার জন্য চালাকি। আমি একটা দুটো পয়েন্ট বলি। যখন প্রভু ঘাটে এলেন তখন কেবট তার পা ধুইয়ে দিচ্ছেন। বলছেন যে প্রভু তুমি পাটা ওপরে তোলো, আর আমি পায়ের নিচটা সুন্দর করে তোমার পা দুটি ধুয়ে দেব এক এক করে, যেন একটি কণাও লেগে না থাকে। কেবট কিরম চালাকি করছে দেখো। যখন মহাপ্রভু, যখন রামচন্দ্র প্রভু যখন পা তুলেছেন, কেবট তখন পা ধুয়ে দিচ্ছেন। আর প্রভু এখানে মানব শরীর নিয়ে জন্মেছেন, তিনি মানব নন। আমরা মানুষ যখন এক পা যখন তুলে দাঁড়াই, তোমরা যখন ড্রেস চেঞ্জ করো, তখন একটা ব্যালেন্সের দরকার হয়, একটা দেওয়াল, একটা চেয়ার, কিছু ধরতে হয়। আর কেবল জানে যখনই প্রভু এক পা তুলবেন, আমি যখন প্রভুর পদসেবা করব, তখন প্রভু একটা ব্যালেন্সের দরকার হবে, আর প্রভু আমার এই অধমের মাথায় হাত রাখবেন, আর আমি তো কি, আমার জন্ম উদ্ধার হয়ে যাবে, আর এই পৃথিবীতে আমাকে সুখ দুঃখের দোলনাতে ঝুলতে আসতে হবে না। দেখো, তিনি চালাকি করেছেন বস্তু পাওয়ার জন্য নয়, তিনি চালাকি করেছেন প্রভুর সেবার মাধ্যমে আত্মার ঊর্ধ্বগতি প্রাপ্ত হবার জন্য। তো চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। বস্তু প্রাপ্তিতে চালাকি করতে যাওয়া বোকামোই বোকামো। আধ্যাত্ম প্রাপ্তিতে চালাকি যদি করতে হয়, তা হবে সব থেকে বড় বুদ্ধিমানের কাজ। যখন প্রভু বসেছেন কেবটের নৌকাতে, তখন কেবট ধীরে ধীরে নৌকা চালাচ্ছেন, ধীরে ধীরে ধীরে। কেন? যেন প্রভুর সাথে আরো বেশি সময় তার কাটানো সময় হয়। সংসারে তুমি কতটা সময় শান্তিতে থাকো? যতটা সময় তুমি অফিস, ব্যবসা স্থানে, স্কুলে যাবার আগে, ছেলেকে স্কুলে দিতে যাবার আগে, ওই ভগবানের কাছে যখন তুমি 10 মিনিট বসছো সকাল বা সন্ধে, তত সময় চিন্তাহীন শান্তি। তারপরে আবার টেনশনই টেনশন। তো প্রভুর সাথে যতক্ষণ তিনি কাটাতে পারবেন, ততক্ষণ তিনি নির্বিকার থাকবেন। তারপরে আবার সেই সংসারের টেনশন। তাই কেবট কেমন চালাকি করছেন? তিনি দ্রুত নৌকা চালাতে পারেন, কিন্তু সেদিন তিনি আস্তে আস্তে নৌকা চালাচ্ছেন। কেবট আরো কত চালাকি করছেন দেখো। গঙ্গার তীরে দাঁড়িয়ে আছেন, আর প্রভুর জল তিনি গঙ্গা জলে ধুচ্ছেন না। বলছি যে যাও গিয়ে পানি নিয়ে এসো। পানি আর জলের মধ্যে পার্থক্য আছে।
বলছে যাও গিয়ে পানি নিয়ে এসো। আবার পানি যে আনা হয়েছে কোন ধাতুর পাত্রে নয়। সে সময়কার রাজরাজারা যখন সোনার মুকুট পরতেন তার মানে ধাতুর আবিষ্কার হয়ে গেছে। যখন স্বর্ণ লঙ্কা তৈরি হয়ে গেছে, সোনার লঙ্কা, তাহলে ধাতুর আবিষ্কার হয়ে গেছে। কিন্তু ধাতুর পাত্রে আনেননি, এনেছেন কি? একটি কাঠের পাত্রে, কাঠের পাত্রে এনেছেন। জল নয়, পানি, গঙ্গা জল, যা সেই দেবাদিদেবের পরম কৃপায় তার জটা থেকে বয়ে চলেছে আর এই দেশকে সুজলা সুফলা রেখেছে। এনেছেন কি? পানি এনেছেন। কেন তিনি গঙ্গা জলে পাটা ধুচ্ছেন না? গঙ্গা যে ভগীরথ এনেছেন তার সুফল তো তিনি জন্মভর পাবেন, পেয়েছেন, পাবেন। কিন্তু আজ তিনি নিজে একটা গঙ্গা তৈরি করতে চাইছেন। আজকে তিনি নিজেই একটা গঙ্গা তৈরি করতে চাইছেন। কিভাবে গঙ্গার তৈরি হয়? তো তিনি যখন প্রভুর চরণ সেই পানি দিয়ে ধুয়ে দেবেন, সেই প্রভুর চরণ ধোবার পরে সেই পানি এমনিতেই গঙ্গার জল তৈরি হয়ে যাবে। গঙ্গা জল মানে পবিত্র জল, পবিত্র। গঙ্গা হচ্ছে পবিত্রতার প্রতীক। প্রত্যেকটা কথার মানে আছে। যেমন চিত্রগুপ্তের মানে আছে। গঙ্গা হচ্ছে পবিত্র, গঙ্গা হচ্ছে পবিত্র। তিনি নিজেই সেই শ্রী প্রভু রামের পা ধোবার পর সেই পানি গঙ্গা জল হয়ে যাবে। প্রভুর চরণ ধোবার পরে, গুরুদেবের চরণ ধোবার পরে যে জল তৈরি হয় সেটা গঙ্গা হয়ে যায়, সেটাই গঙ্গা জল হয়ে যায়। আর তিনি ধাতুর পাত্রে আনেননি। কেমন? কেন? তিনি কাঠের পাত্রে এনেছেন। কারণ কাঠের পাত্রে জল রাখলে কিছুটা কাঠের পাত্রতে তা শুষে নেবে আর কিছুটা কেবট খেয়ে নেবেন। আর তারপরে সেই কাঠের পাত্রে তিনি যতবারই পানি ঢালবেন বারবারই ওই ভেতর থেকে সেই শুষে নেওয়া জলের অংশ মিশে বারবারই তিনি গঙ্গা জল পাবেন। তিনি চালাকি করেছেন, কিন্তু বস্তুকে পাওয়ার জন্য নয়, তিনি চালাকি করেছেন পরমাত্মাকে পাওয়ার জন্য। তো রাহু হচ্ছে লোভের প্রতীক। মানুষের মধ্যে উগ্র কামনা বাসনা নিয়ে আসে রাহু। সবকিছুকেই ভোগ করতে পারো, কিন্তু বৈধভাবে। উগ্র কামনা বাসনা, সোনার হার পরবে, পরো। তোমার 10 ভরি পরার ক্ষমতা নেই, 1 ভরির পরো। কিন্তু অন্যের চেনটা ছিনিয়ে নিয়ে সেটা যদি তুমি পড়ছো, সেটা ধর্মের চোখে ইনলিগাল, অধর্ম, অন্যায়। অন্যের দ্রব্যে লোভ করা অন্যায়। তাই রাহু উগ্র কামনা বাসনা আনে এবং বিপরীত লিঙ্গের মানুষকে অবৈধভাবে আকর্ষণ করবার ক্ষমতা আনে রাহু। এবং রতিশীলতার কারক হচ্ছে রাহু। সন্তানের জন্য শারীরিক মিলন নয়, শুধুমাত্র দৈহিক সুখভোগের জন্য রতি মিলনের কারকতা হচ্ছে রাহু। চুরি, ডাকাতি, মদ্যপান, সমস্ত প্রকারের নেশা এবং হাজতবাসের কারণ এই রাহু। চুরি, রাহু যদি তোমার জন্মছকে যদি শুভ থাকে কিন্তু যদি লগ্নে থাকে, তাহলে তোমার জীবনে চুরি ঘটবে। তোমার ফ্ল্যাটে, তোমার বাড়িতে, তোমার সম্পত্তি, তোমার মোবাইল, তোমার মোটরসাইকেল চুরি হবে। রাহু যদি কারোর ছকে পীড়িত হয়ে লগ্নে থাকে,
তাহলে সে ভালো ঘরের ছেলে হয়েও নিজেই চোর হবে। ভালো ঘরের ছেলে, সে প্রতিষ্ঠিত ঘরের ছেলে, কিন্তু কোনো নেশার তাগিদে পড়ে ঘর থেকে পয়সা দিচ্ছে না, এই 15-16 বছরের ছেলে একটা বাজে কাজ করে ফেললো, একটি বন্ধুর বাবার আঙ্কেলের মোবাইলটি চুরি করে বেচে দিয়ে সেই পয়সা দিয়ে নেশা করছে, সে নিজেই চোর প্রকৃতির হয়ে যাবে। ডাকাতি যদি তোমার লগ্নে রাহু থাকে, তাহলে তোমার গৃহে, তোমার দোকানে, তোমার পেট্রোল পাম্পে, তোমার শোরুমে কোনো ডাকাতি হতে পারে। আর কারোর যদি জন্মকুণ্ডলিতে রাহু পীড়িত হয়ে লগ্নে থাকে, সে নিজেই ডাকাত দলের সাথে জুড়ে যেতে পারে। যে কোনো প্রকারের ডাকাতি, ছোট বা বড়। রাহু যদি লগ্নে পীড়িত অবস্থায় থাকে, তাহলে সে নেশার প্রতি খুব আসক্ত হবে, সে মদ্যপান করবে। আর রাহু বুধের সাথে জুড়ে থাকলে সে কোনো না কোনো নেশা করবেই করবে। রাহু বুধ বড় এক অশুভ কম্বিনেশন, সেটা কি করে না নেশার দিকে নিয়ে যায়, হাজত বাস করায়, জীবনে জেল হাজত হয়ে যায়, আর অশান্তি থাকবে। তো জীবন এত উচ্ছৃঙ্খল হলে তো অশান্তি আসবে, অশান্তির জীবন হয়ে যাবে। আরো অনেক কথা বলবো রাহু সম্পর্কে, আজ দেখো কি চিঠি আছে। দর্শক বন্ধুরা, আপনাদের মতো মন্ত্রমুগ্ধের মতো আমি শুনছিলাম মহারাজের শ্রীমুখ থেকে ধর্মীয় আলোচনা, আর শুনতে শুনতে এতটাই মোহিত হয়ে যাই যে কখন অনুষ্ঠানের মাঝ পর্ব ছাড়িয়ে শেষের দিকে চলে যাই আমাদেরও মনে থাকে না। কিন্তু একটা বাধ্যবাধকতা থাকে, বাধ্যবাধকতা বলবো না, এই অনুষ্ঠানের এটাও একটা অঙ্গ যে আপনাদের প্রেরিত চিঠির উত্তরের আশায় আপনারা অনেকেই পর্দার ওপারে বসে থাকেন। ঠিক সেরকমই একটি চিঠি আজকে আমরা পড়ব। সত্যি ভীষণ স্পর্শকাতর এই চিঠিটি। একজন মা পাঠিয়েছেন, স্নিগ্ধা ঘোষ, হুগলি থেকে পাঠিয়েছেন স্নিগ্ধা ঘোষ। উনি লিখছেন, মহারাজ, এই হতভাগিনীর নাম স্নিগ্ধা ঘোষ, যাকে ভগবান সব কিছু দিয়েও আবার একটু একটু করে নিয়েছেন। আমার সংসার ছিল, স্বামী ছিল, মা ভাই ছিল এবং আছেও, কিন্তু আজ আমি সবার কাছেই ব্রাত্য। আমি সবার জন্যই নিজেকে উজাড় করে দিয়েছি। আজ সবাই প্রতিষ্ঠিত, কিন্তু আমাকে আর কারোরই প্রয়োজন নেই। সবার কথা ভাবতে গিয়ে নিজের কথা কোনোদিনই ভাবা হয়নি। আসলে আমি সবার ওপর খুব ভরসা করেছিলাম। আমার খুব সুখের সংসার ছিল, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস যে সেই সোনার সংসারে আমি হয়ে গেলাম সব থেকে বড় খাদ। মহারাজ, আমি আপনার অন্ধ ভক্ত। আমার এই দুঃসময় যদি আপনি আমাকে একটু পথ দেখান, আমি চিরকৃতজ্ঞ থাকি। স্নিগ্ধা দেবী ওনার জন্ম তারিখ দিচ্ছেন 27 নভেম্বর 1968। জন্ম সময় 4:30 ভোরবেলা। জন্মস্থান হুগলি জেলা সিঙ্গুরে। উনি প্রশ্নগুলো রেখেছেন আপনার কাছে যে আমি এই বয়সে আবার চেষ্টা করলে সেলফ লেডি হতে পারবো কি? হলে কোন পথে, চাকরি না ব্যবসা? দ্বিতীয় প্রশ্ন রেখেছেন, আমার স্বামী আবার আমাকে নিজের করে নিতে পারবেন কি? আমার ভাগ্যে কি স্বামী ঘর আছে, না আছে আরও বিড়ম্বনা? তৃতীয় প্রশ্ন রেখেছেন, আমার ভাই মা আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে, তাদের সাথে কি আবার কোনোদিন সুসম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা আছে? এবং ওনার শেষ প্রশ্ন, সব প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে আমি বাঁচবো কেমন করে সেটা বলে দেবেন দয়া করে। ইতি প্রণামান্তে ভাগ্যহীনা স্নিগ্ধা ঘোষ। স্নিগ্ধা দেবী, আপনি এতটুকু বিচলিত হবেন না। আপনার মতো বহু মায়েরা মহারাজের কাছে এই ধরনের চিঠি পাঠান, এবং আপনাদের উদ্দেশ্যেই বলি যে সংসারে বিপন্ন এরকম বহু মানুষ আছেন যাদের জ্যোতিষশাস্ত্র সঠিক পথ দেখায়, এবং ভারতবর্ষের বুকে যে কজন ব্যক্তিত্ব জ্যোতিষশাস্ত্রে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে আপনাদের এই জীবনের ঘনিয়ে আসা আধার আবরণ থেকে বার করে আনতে পারেন, তার মধ্যে কিন্তু বাবা শ্রী দেবদাসজি মহারাজ একজন। আমরা নিশ্চয়ই মহারাজের মুখ থেকে আপনার সমস্ত বিশ্লেষণ শুনে নেব। তার আগে দর্শকরা অধীর আগ্রহে যেটা জানার জন্য অপেক্ষা করেন যে এই মহান ব্যক্তিত্বের সঙ্গে আপনারা কোথায় যোগাযোগ করবেন। আপনারা যে ঠিকানায় যোগাযোগ করতে পারবেন, তার সান্নিধ্য পেতে পারবেন, সেই ঠিকানাটি দয়া করে নোট করে নিন। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট।
যে দুটো নাম্বারের দূরত্বে আমরা বসে আছি সেই দুটি নাম্বার হলো 035365280027। আরও একবার বলছি 035365280027 এবং আরও একটি নাম্বার 9733175546 9733175546। তার আগে আমরা শুনে নি ওনার শ্রীমুখ থেকে স্নিগ্ধা দেবীর দীর্ঘ বিশ্লেষণ। মা, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছো, এই চিঠি এসে আমার কাছে পৌঁছেছে। এই চিঠি মা তুমি আমার কাছে পাঠিয়েছো, বাই পোস্ট তুমি এটি আমাকে পাঠিয়েছো। আমি তোমার চিঠির উত্তর অবশ্য দেব, আমি তোমার চিঠির উত্তর অবশ্য দেব। আর যেটা বলছিলাম যে এই যে রথ, আমাদের যে 6 রিপু আর যে 5 ঘোড়া আর আমাদের মন সারথি আর আমাদের আত্মা প্রভু, তো এই যে রথযাত্রা জগন্নাথ প্রভুর, একে শাস্ত্রে বলা হয়েছে মনোরথ দ্বিতীয়া, মনোরথ দ্বিতীয়া। এই দিনে যদি আমরা আমাদের মনস্কামনা জানিয়ে যদি আমরা এই রথযাত্রাটাকে পালন করি, তাহলে এই জীবনে চলার পথে যে ওই 6 রিপুর অত্যাচার, সেটা থেকে আমরা বাঁচতে পারি। জীবনে চলার পথে যে 6 রিপুর অত্যাচার, 6 রিপুর যে বাধা, সেটা থেকে বাঁচতে পারি। আমি আবারও বলছি, ধন সম্পদ, মান যশ, সন্তান, জমি, বাড়ি, গাড়ি, অর্থ, গয়না সবই প্রয়োজন। তা যেন ধর্মের নিরিখে বৈধ হয়, তা যেন ধর্মের নিরিখে বৈধ হয়। রাহুর ধন অবৈধতা আনে, বৃহস্পতির ধন বৈধতা আনে। তাই আমরা বৃহস্পতির ধন চাইব, আর রাহুর লোভ জর্জরিত ধন থেকে, লোভ জর্জরিত প্রভাব থেকে আমরা বাঁচব। কারণ রাহুর ধন অল্প দিন সুখ দেবে, তারপর দুঃখ দেয়, কিন্তু বৃহস্পতির ধন আজীবন সুখ শান্তি দেয়। তাই এই রথ যাত্রাটাকে কিন্তু পালন করতে হবে, আমি সে ব্যাপারে বলবো। আগে এই মায়ের উত্তর দেই। মায়ের প্রশ্ন, মা স্নিগ্ধা ঘোষ, এই মা সিঙ্গুর থেকে আমাকে চিঠি লিখেছেন। মা, তুমি নিশ্চয়ই আজকে অনুষ্ঠানটা দেখছো, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। তাহলে মা, তোমার রাশি লগ্ন আগে বলি। 27 নভেম্বর 1968 সাল, সেদিন ছিল বুধবার, ভোরবেলা 4:30 তোমার সিঙ্গুর, হুগলিতে জন্ম। মা, তোমার কুম্ভ রাশি, কুম্ভ রাশি দেখো, টিভি স্ক্রিনেও দেখা যাচ্ছে রাশি লগ্নগুলো। কুম্ভ রাশি এবং তুলা লগ্ন, তুলা লগ্ন, শতভিসা অর্থাৎ 24 নম্বর নক্ষত্রে তোমার জন্ম। শতভিসা অর্থাৎ 24 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, এবং তোমার হচ্ছে 24/11, 24 নম্বর নক্ষত্র আর 11 নম্বর রাশি। শুক্ল অষ্টমী তিথিতে জন্ম, শুক্ল অষ্টমী তিথিতে জন্ম। শূদ্র বর্ণ, শূদ্র বর্ণ, দেবাড়িগণ, দেবাড়িগণ। মা, তুমি দেখতে পাচ্ছ তোমার জন্মকুণ্ডলী। তোমার জন্মকুণ্ডলীতে ভালো কোন কোন গ্রহ আছে? রবি ভালো, বুধ ভালো, শুক্র ভালো, চন্দ্র ভালো। রবি তোমার একাদশপতি হয়ে ধনস্থানে আছে, আবার বুধটা দ্বাদশপতি হয়েও ধনস্থানে গেছে। এটা হয়ে গেছে অমর অনন্ত ধনযোগ, একাদশপতি ধনস্থানে। আবার বুধ ধনস্থানে চলে গেছে দ্বাদশপতি হয়ে,
যেটা অমর অনন্ত ধনযোগকে অ্যাক্টিভেট হতে দিচ্ছে না। কিন্তু রবি বুধ একটা বুধাদিত্য যোগ আছে, আর বুধাদিত্য যোগ যেহেতু তোমার আছে, তাই তুমি অবশ্য সেলফ লেডি হতে পারবে। কবে থেকে পারবে? তোমার তো সময় শুরু হয়ে গেছে 2007 সালের জুন মাস থেকে। কেন হচ্ছে না? কারণ তোমার মহাপদ্ম কালসর্প যোগ আছে। লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6 এখানে রাহু, এখানে কেতু, সব গ্রহ এদিকে আছে, আর ওদিকটাতে দেখো কোনো গ্রহ নেই। এইটা হলো একটা মহাপদ্ম কালসর্প দোষ বা মহাপদ্ম কালসর্প যোগ। ওইদিকে কোনো গ্রহ নেই, এইটার জন্যই তোমার বাধা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, কোন পথে? চাকরি না ব্যবসা? চাকরিতে বেশি উন্নতি, ব্যবসাও করতে পারো। ব্যবসাতে কম উন্নতি, চাকরিতে বেশি উন্নতি। ব্যবসা করলে কি ব্যবসা করবে? মেয়েদের সাজগোজের জিনিসের ব্যবসা করবে, কসমেটিক্সের ব্যবসা করবে, বাচ্চাদের জামা কাপড়ের ব্যবসা করবে, গিফট আইটেমের ব্যবসা করবে। তোমার লগ্নপতি শুক্রটা তো শুভ আছে, তাই তোমার এসব ব্যবসা চলবে। কিন্তু চাকরিতে বেশি উন্নতি, কারণ তোমার সপ্তমপতি ব্যবসাপতি মঙ্গল দোষে আছে, আবার শনি রাহু বীজ যোগও করেছে, ছন্নছাড়া যোগও করেছে। তোমার লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 নম্বর ঘরে মঙ্গল। এটা মাঙ্গলিক তুমি, তাই তোমার বিবাহিত জীবনে এত অসুবিধে। সেটাও তোমার কেটে ভালো হতো, কিন্তু শনি দৃষ্টি দিয়ে দিয়েছে মঙ্গলকে, বীজযোগ করেছে, আবার রাহু দৃষ্টি দিয়ে দিয়েছে মঙ্গলকে। তোমার মধ্যে এটা একটা বড় একটা বীজযোগ ছন্নছাড়া যোগ করেছে, দুটো যোগ। তাই স্বামীর ঘরে কিন্তু আর সংসারের কিন্তু কোনো রকম ভাগ্য দেখা যাচ্ছে না। স্বামীর সাথে তোমার আর কিন্তু মা মিলমিশ হবে না। এইটার জন্য তুমি মনে দুঃখ নিও না, তবে তোমার রিম্যারেজ সম্ভব। ওই স্বামীর সাথে আর রিলেশন হবে না, তোমার রিম্যারেজ সম্ভব। সেটা কবে সেটা বলে দিচ্ছি। 2010 সালের 28শে সেপ্টেম্বরের পর তোমার রিম্যারেজ হবার যোগ আছে। আর তোমার মধ্যে হঠাৎ হঠাৎ রাগ চলে আসে। তোমার মনটা ভালো, কিন্তু রাগ কিন্তু তোমার মধ্যে হঠাৎ হঠাৎ চলে আসবে, ধৈর্যটা কম থাকবে। এবার বলছো ভাই মা, এদের সাথে রিলেশনের অবনতি ঘটেছে, এদের সাথে কি কখনো সুসম্পর্ক ফিরবে? দেখা যাক। তৃতীয় স্থান থেকে ভাই বোন, তৃতীয় স্থানে শুক্রটা ভালো, কিন্তু তৃতীয় পতি বৃহস্পতিটা গুরু চণ্ডালে আক্রান্ত। তাই ভাই বা মায়ের সাথে আগামী 2.5 বছরে তো কোনো সুসম্পর্ক ফিরবে না, কিন্তু রিম্যারেজের পরে সুসম্পর্ক হবে তোমার। আর রিম্যারেজ তোমার হবে সেপ্টেম্বরের 28, 2010 পর। একথা নিশ্চিত যে মা আর ভাই দুজনের সাথে পুনরায় আগের মতো সম্পর্ক, ভালো সম্পর্ক স্থাপন হবে। আর তুমি সেলফ লেডি হতে পারবে, নিজের খরচা তোমার নিজের চলবে, তুমি কিছু সঞ্চয়ও করবে, সেগুলো তোমার ঠিক চলবে। বর্তমান সময়টা তোমার তো ভালো নেই, আর তোমার এরপরে লগ্নের উপর 7.5 আসছে, সুতরাং সেপ্টেম্বরের পর কিন্তু স্বাস্থ্যটা তোমাকে একটু মা সমস্যা দেবে, সেদিকে তোমাকে একটু সাবধান থাকতে হবে। তোমার শুভ রং উজ্জ্বল সাদা, গাঢ় লাল,
গাঢ় লাল স্টিল কালার, হালকা হলুদ বা আইভরি কালার। লাল রংটা তুমি বেশি বেশি করে ব্যবহার করবে। এইখানে তুলা লগ্নে মারক মঙ্গল, তুমি লাল রংটা বেশি বেশি করে ব্যবহার করবে আর সাদা রংটা বেশি বেশি করে ব্যবহার করবে। তোমার ঘরের দরজার ওপর, আলমারির ওপর তুমি শঙ্খের স্টিকার লাগাবে। তোমার শুভ দিক হচ্ছে পশ্চিম উত্তর, পশ্চিম দিকে মাথা করে শোবে বা উত্তর দিকে মাথা করে শোবে। শুভ তারিখ প্রতি ইংরেজি মাসের 1, 2, 3 নয়, 10, 11, 12, 18, 19, 20, 21 এবং 27, 28, 29, 30। হলুদ প্রতি বৃহস্পতিবার তুমি গায়ে হলুদ মাখবে আর প্রতি সোমবার তুমি হলুদ আর সাদা চন্দনের একটা করে টিক্কা নেবে। তোমার জন্য মন্ত্রটা আমি বলে দেই, এই মন্ত্রটা তুমি জপ করবে প্রতিদিন যে কোনো সময় 108 বার। এটা তুমি লিখে নাও। লেখো ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মালয়ে শুভে। নিচে লেখো সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী, এটাকে মহালক্ষ্মীও বলতে পারো। নমস্তুতে 128 বার এই মন্ত্রটাকে তুমি জপ করো। ভগবান তোমার মঙ্গল করুন। ওম নমঃ শিবায়। স্নিগ্ধা দেবী, আপনি শুনলেন মহারাজের মুখ থেকে দীর্ঘ বিশ্লেষণ। আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন। আগামী দিনে সেই মহান ব্যক্তিত্বকে নিয়ে আবার হাজির হব ঠিক এই সময়, আপনাদের কথা মাথায় রেখে। নমস্কার। ওম নমঃ শিবায়।